নমস্কার। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। পুরনো বন্ধু যারা আছে তাদেরকে অনেক ভালোবাসা জানাই, আর নতুন বন্ধুদেরও আমার চ্যানেলে স্বাগত জানাই। তো ছাদ বাগানে সুন্দর সুন্দর ফুল ফল পেতে গেলে তোমরা কিভাবে পাতা পচা সার ব্যবহার করবে সেই সব নিয়েই আজকের বিষয়। তো আমার ছাদ বাগানে দেখো কত সুন্দর ফল ফুল রয়েছে। তো তার জন্য আমরা যে পাতা পচা সার ব্যবহার করি, কিভাবে ব্যবহার করি সেটা সম্পূর্ণ আজ তোমাদের সাথে আলোচনা করব। আমি আমার ছাদ বাগানের এই পাতা পচা সারগুলো 4 উপায়ে আমি ব্যবহার করে থাকি। তার মধ্যে প্রথম এই ঝুড়ির মধ্যে আমি সমস্ত সবজির খোসা এর মধ্যে রেখে দিই, পেঁয়াজ রসুন গাছের সবুজ অংশ যেগুলো আমাদের ছিলকা তুলে দিই সেইগুলো নিয়ে এসে এখন এক ঝুড়ি আমি কিছুটা এই বালতির মধ্যে রেখে দিলাম। আর কিছুটা এই যে আমার মাটি ভরা জায়গা রয়েছে এখানে আমি এভাবে ছোট্ট ছোট্ট করে এই গাছগুলোর যেখানে একটু ফাঁকা আছে সেখানে এইভাবে আমি গর্ত করে নিয়েছি। এই যে দেখো ঠিক এইভাবে আমি গোটা ছাদে কিছুটা পর এইভাবে আমি কিছু গর্ত করে নিয়েছি। এই যে দেখো কত গর্ত করে নিয়েছি। আর এই গর্তগুলোর মধ্যে আমি এখন এই যে একটু করে গাছের গোড়া থেকে যেখানে একটু ফাঁকা হয়েছে, গাছ তো সব জায়গাটাই রয়েছে পুরো ছাদের এই মাটি ভরা জায়গা জুড়ে, আর যেখানে যেখানে গাছ নেই একটু কম গাছ রয়েছে সেখানে এইভাবে আমি একটু করে গর্ত করে নিয়েছি। আর এই গর্তগুলোর মধ্যে আমি এখন সবজির খোসা সেইগুলো একটু শুকিয়ে গেছে, এরকম একদম কাঁচা নয় গো, সেইগুলো এইভাবে এই মাটির মধ্যে ভরে দিয়ে আবার মাটিটা আমি ভালো মতোভাবে ঢাকা দিয়ে দেবো, যেন একটুকু বেরিয়ে না থাকে। বেরিয়ে থাকলে আবার ফাঙ্গাসে অ্যাটাক করতে পারে। তো এইভাবে আমি ছাদ বাগানের এই সবজি গাছ বা ফুল গাছের মাঝে মাঝে গর্ত করে এইভাবে সবজি পাতা পচা সার বলতে যে সবজির থেকে আমরা যে সার তৈরি করি সেটা এইভাবে মাটির মধ্যে ভরে দিয়েও আমরা তৈরি করতে পারি। এখন ছাদের সমস্ত গর্তগুলোর মধ্যে আমি ঠিক এইভাবে সবজির সমস্ত খোসাগুলোকে আমি এইভাবে ভিতরে ভরে দিচ্ছি। আর এই সামনেই তো বর্ষা আসছে, এগুলো জল পাবে বেশ ভালো মতোভাবে, আর এখান থেকে অটোমেটিক সার তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি এই খোসাগুলো এখন মাটির তলার মধ্যে এইভাবে ভরে দিচ্ছি। আজকে 4টি উপায়ে এইভাবে পাতা সবজির খোসা দিয়ে আমরা জৈব সার তৈরি করতে পারি। তো তার মধ্যে দ্বিতীয়টা হলো এইভাবে, যেখানে আমরা মাটি রাখি সেটা প্যাকেট হোক কিংবা কোনো ড্রাম হোক, তার একটু ভিতরে মাটি রাখার পর একটু ভিতরে এইভাবে সবজি খোসাগুলো ভরে দিয়ে উপর থেকে মাটি চাপা দিয়ে দিতে পারি। আর ঠিক এইভাবে 1 মাস থাকার পর কিন্তু এইভাবে দেখো এগুলো সবজি খোসাগুলো একদম পুরো ঝুরঝুরে মাটিতে পরিণত হয়েছে। আমি এখানে রেখেছিলাম, আর এখানে হয়তো কুমড়োর বীজ ছিল, ওই জন্য কুমড়োর পাতাগুলো গাছগুলো বেরিয়ে এসছে। যে দেখো প্রতিটা এই ব্যাগের মধ্যে আমি এইভাবে সবজির খোসা মাঝে রেখে দিয়েছি, আর তারপরে উপরে আর তার নিচে মাটি, এইভাবে মাটি ঢাকা দিয়ে দিয়েছি। আর মাটিটা একদমই ঝুরঝুরে সবজির খোসা দেওয়া, এইভাবে যে সবজি জৈব পদ্ধতিতে আমি এইভাবে মাটি তৈরি করেছি। এই মাটিটা আমি কিছুদিন পরে এর মধ্যে চন্দ্রমল্লিকা গাছের চাষ করব। সমস্ত এই ব্যাগগুলোর মধ্যেই বস্তা, তারপরে পলিথিনের এই সমস্ত ব্যাগগুলোর মধ্যে আমি এই একইভাবে ওই সবজির খোসা দিয়ে মাটির ভিতরে ভরে রেখে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে আমি তৈরি করেছি। আর 3 নম্বর হলো এইটা, এই যে আমি সবজির খোসাগুলো বালতির মধ্যে রেখে দিই, এইগুলোর মধ্যে এভাবে জল দিয়ে রেখে দিই। জল দিয়ে বলতে একটু শুকনো শুকনো হয় তখন জল দিয়ে রেখে দিই। আর এই জলটা কিন্তু ঢাকা দেওয়ার দরকার পড়ে না, বেশ রোদেই থাকে। আর এখন আমি 5 থেকে 7 দিন পরে ফিরে এলাম, এরকম ধরনের রং হবে, পুরো খোল ভেজানো জলের মতোই লাগবে দেখে। তখন এটা এই 3 থেকে 4 গ্লাস মতো 6 লিটার জলের মধ্যে দিয়ে এটা একটা পাতলা লিকুইড বানিয়ে নিতে হবে। দিয়ে তারপর এটার মধ্যে আরও তোমরা চাইলে পরে চায়ের পাতা, ভাতের ফ্যান, চাল ভেজানো জলও দিতে পারো। তো আমি এখানে এই বালতির মধ্যে এই 1 চামচ মতো চা করে আমরা ফেলে দিই, ওই পাতাগুলো দিয়ে এখন এই জলটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাও আমরা সবজি গাছের ক্ষেত্রে দিতে পারি। তবে লিকুইডটা বেশ পাতলা করতে হবে, বেশি যেন ঘন না হয়। তো এইভাবে সবজি খোসা ভেজানো জল থেকে জৈব সার তৈরি করা যায়। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর যেভাবে তৈরি করা যায় সেটাও তোমাদের সঙ্গে এখন আলোচনা করে দিচ্ছি। দেখো চলো, তোমরা চাইলে এর যে কোনো উপায়ই করতে পারো, তবে ঘরের ফেলে দেওয়া যে সমস্ত অংশ, দেখো লঙ্কা গাছ, তারপরে পুঁই শাক, সমস্ত গাছে আমি এইভাবে খাবারগুলো দিয়ে থাকি। আর যেটা বলছিলাম যে সবজি সবজির খোসা হোক কিংবা ডিমের ফেলে দেওয়া খোলা হোক কিংবা চায়ের পাতা,
কলার খোসা, বাড়ির মধ্যে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ রয়েছে সেইগুলো কোনো কিছুই ফেলার প্রয়োজন নেই, সমস্ত কিছুই এইভাবে আমরা কাজে লাগাতে পারি। তো এখন আবারও চলে এসেছি এক ঝুড়ি সবজি খোসা, কলা খোসা সমস্ত কিছু নিয়ে, আর এইভাবে এইগুলো আমি এই প্যাকেটের মধ্যে ভরে দিতে পারি। তো পলিথিন ব্যাগ তো এমনিতেই পরিবেশের পক্ষে ক্ষতিকারক, তো এইগুলো আমরা এইভাবে ব্যবহার করতে পারি। পলিথিনগুলো এখানে ওখানে ফেলে না দিয়ে এইভাবে সবজির খোসাগুলো ভরে এই পলিথিনটা উপর থেকে হালকা মতো গিঁট দিতে হবে, বেশি গিঁট দেওয়ার প্রয়োজন নেই, যে বেশি গিঁট দিলে পরে এখানে হাওয়া বাতাস ঢুকবে না। আর তারপর আমি এগুলো নিয়ে চলে এসেছি এখন এই যে আমার ফুল গাছ রয়েছে, আমি তো যাই পাই তার মধ্যে ব্যাগ কিংবা বস্তা যাই থাকে তার মধ্যে মাটি ভরে গাছ লাগাই। তো এখানে রয়েছে টিকোমা গাছ, আর এখানে রয়েছে কাগজ ফুলের গাছ। এগুলো বেগুন গাছ কিংবা সবজি গাছ থাকলেও এইভাবে দেওয়া যেতে পারে। তো গাছের গোড়া থেকে একটু সরে এইভাবে এই প্যাকেটগুলো রেখে দিতে হবে সবজি ভরে, আর মুখের দিকটা চেপে বেঁধে না দিয়ে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর উপর থেকে এই সবজি ব্যাগের মধ্যে যদি এইভাবে জল দেওয়া হয়, আর পিছন দিকে একটা ছিদ্র করা রয়েছে, ওই ছিদ্র দিয়ে আস্তে আস্তে জলটা পচবে আর গিয়ে একদম সরাসরি গাছের গোড়ায় পড়বে। তো এই 4টে উপায়েই আমি সবজির খোসা থেকে জৈব সার, জৈব তরল সার আর সমস্ত কিছু আমি পেয়ে থাকি। তো আজকে তোমাদের কাছে সমস্তটাই তুলে ধরলাম। তোমরাও চাইলে এইভাবে তোমাদের ছাদে সবজির খোসা থেকে জৈব সার, জৈব তরল সার বা তৈরি করতে পারো। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমাদের সকলকে জানিয়ে আমার অনেক অনেক ভালোবাসা।